কুকরিমুকরি বাংলাদেশের ভোলা জেলার চরফ্যাশন উপজেলার কুকরিমুকরি ইউনিয়নে অবস্থিত একটি দ্বীপচর। এটি ভোলা জেলার সর্বদক্ষিণে অবস্থিত। কথিত আছে যে একসময় চর কুকরিমুকরিতে শুধুমাত্র কুকুর আর ইঁদুর ছাড়া আর তেমন কিছুই চোখে পড়তো না। তাই এর নামকরণ করা হয় চর কুকরিমুকরি। চর কুকরিমুকরি ভোলা জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে অনেকটা সাগরের কোল ঘেঁষে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোহনায় গড়ে ওঠা একটি চর। এই চর কুকরিমুকরিতে রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনা নদীর মোহনায় এর অবস্থান। চারিদিকে জলরাশি দ্বারা বেষ্টিত, মেঘনার উত্তাল ঢেউয়ে পলি জমতে জমতে এ দ্বীপটির জন্ম। সাগরের কোল ঘেঁষে জন্ম নেওয়ায় কুকরিমুকরিকে অনেকে স্বপ্নের দ্বীপ হিসেবে আখ্যায়িত করেছেন। এখানে মেঘনা নদীর ঢেউ এমন রূপ পায় যা দেখলে মনে হবে আপনি সাগরের কোনো সৈকতে অবস্থান করছেন। ১৯৭৯ সালের ১৪ই মে বন বিভাগের কাছে এক প্রজ্ঞাপনে লিখিত নির্দেশনা আসে, উপকূলীয় অঞ্চলের মানুষের জানমাল রক্ষায় ভোলায় কমপক্ষে ৩,৬০,০০০ একর জমিতে সংরক্ষিত শ্বাসমূলীয় অভয়ারণ্য করতে হবে। এ সময় মূলত শ্বাসমূলীয় গাছের চারা রোপণ করে বনায়ন শুরু করা হলেও পরে ক্রমে ক্রমে যুক্ত হয় সুন্দরী, গেওড়া, পশুর প্রভৃতি গাছের চারা রোপণ। এছাড়া গোটা এলাকা জুড়েই চোখে পড়ে বিপুল সংখ্যক কেওড়া গাছ। মূলত বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা এসব গাছ আর আশেপাশে নারিকেল গাছ, বাঁশ ও বেত বন মিলিয়ে এখানে তৈরি হয়েছে আকর্ষণীয় একটি ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বনাঞ্চল। বন বিভাগ ও বিভিন্ন সূত্রে জানায়, ভাঙ্গাগড়ার আবর্তনে বর্তমান কুকরিমুকরি চরে বনায়নের পরিমাণ ৮,৫৬৫ হেক্টর, যার মধ্যে বন্যপ্রাণীর অভয়াশ্রম ২১৭ হেক্টর, বসতি ও কৃষি আবাদ আছে প্রায় ৪,৮১০ হেক্টরে। চরের মানুষের প্রধান পেশা মাছ ধরা ও কৃষিকাজ। চর কুকরিমুকরির বনে যেসব প্রাণী দেখা যায় তার মধ্যে রয়েছে চিত্রা, হরিণ, বানর, উদবিড়াল, শিয়াল, বন্য মহিষ, গরু, বনবিড়াল, বনমোরগ প্রভৃতি। আর পাখি ও সরীসৃপ হিসাবে বনের অধিবাসীদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির বক, মোরগ, সঙ্গচিল, মথুরা, কাঠময়ূর, কোয়েল, গুইসাপ, বেজি, কচ্ছপ, কুমির ও নানা ধরনের সাপ। চর কুকরিমুকরির শীতকালের চিত্র ভিন্ন ধরনের। সুদূর সাইবেরিয়া থেকে ছুটে আসা অতিথি পাখিদের আগমনে চরাঞ্চলগুলো যেন নতুন রূপ ধারণ করে। বিশেষজ্ঞদের মতে শীত মৌসুমে বাংলাদেশে প্রায় ৬৫০ প্রজাতির অতিথি পাখি আসে। এর মধ্যে সিংহভাগই ভোলায় অবস্থান করে। তখন স্বপ্নের দ্বীপ কুকরিমুকরি অতিথি পাখিদের অভয়ারণ্যে পরিণত হয়। এছাড়া এখানকার সমুদ্র সৈকতটিও বেশ পরিচ্ছন্ন ও নিরিবিলি। দেশের অন্যতম পর্যটক কেন্দ্রগুলোর তুলনায় কুকরিমুকরির চিত্র কিছুটা ভিন্ন ধরনের। মাইলের পর মাইল বৃক্ষরাজির বিশাল ক্যানভাস স্বপ্নের দ্বীপ কুকরিমুকরিকে সাজিয়েছে একটু ভিন্ন সমারোহে, যেখানে জীবিত গাছের সংখ্যা ৯ কোটিরও বেশি। চর কুকরিমুকরির ভেতর দিয়ে বয়ে গেছে একটি খাল। খালটির নাম ভারানী খাল। মেঘনার বিশাল বুক থেকে বয়ে গিয়ে খালটি পড়েছে বঙ্গোপসাগরে। এখানকার ধুধু বালিয়াড়ির উপরে দাঁড়ালে সাগরের শো শো শব্দ ছাড়া আর কিছুই শোনা যাবে না। একটু সামনে এগোলেই ঢালচর, এরপরই বঙ্গোপসাগর। এখানে উত্তাল ঢেউ আছড়ে পড়তে দেখলেই মনে পড়ে যায় কক্সবাজার কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকতের কথা। স্থানীয় মানুষ এই স্পটটিকে বালুর ধুম নামে ডাকে। তবে কুকরিমুকরির প্রধান আকর্ষণ সাগর পার। এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত কিংবা সূর্য ডোবার দৃশ্য ভ্রমণ পিপাসীদের মুগ্ধ করবে। আপনি চাইলে পাশের ঢালচরও ঘুরে আসতে পারেন, সেখানে আছে তারুয়া সমুদ্র সৈকত।